দেখেন তো ওনারা কিভাবে মানতো, ফেরেশতারা কিভাবে আল্লাহর হুকুম মানে, আর আমরা কি করতেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে মেরাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি মেরাজের দিকে যাইনি, মসজিদে হারাম থেকে নবী আমার জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, এখান থেকেই মেরাজ শুরু হয়েছিল। জিবরাইল রাহবর আমার দয়ার নবীকে নিয়ে যায়। নবী আমার কেমন নবী ছিল, এই যে মাদ্রাসা, এটা তো নবীর বাড়ি। আল্লাহ রাসূল আল মসজিদ বাইতুল্লাহ, তাম জগতের মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ি ঘর। আল মাদ্রাসাতু বাইতি, আল্লাহ রাসূল বলেন কোন জমিনের উপরে, মাটির উপরে যদি একটা ঘর যদি নির্মাণ হয়ে গেছে, আল্লাহ রাসূল আপনার বিল্ডিং কে নবীর ঘর বলে নবী আমার দাবি করে নাই। আল্লাহ রাসূল আপনার 4 তলা 5 তলা বিল্ডিং কে নবীর ঘর বলে নবী আমার দাবি করে নাই। আল্লাহ রাসূল বলেন কোন জমিনের উপরে যদি একটা ঘর নির্মাণ হয়ে গেছে, এই ঘরের সামনে যে সময় মাদ্রাসা নামে সাইনবোর্ড লাগে গেছে, আল্লাহ রাসূল বলেন মাদ্রাসা নামে নামকরণ হয়ে যাবা, ঘরটুকুই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ি ঘর হয়ে গেছে। ওয়া তালিবুহা যায়ফি, এর মধ্যে 60-70 জন মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে স্টুডেন্ট ছেলেরা লেখাপড়া করে। আল্লাহ রাসূল বলেন ছেলেটা তোমার হতে পারে, তোমার নাতি হতে পারে, গোয়ালপাড়ার হতে পারে, ধুবড়ী ডিস্ট্রিক্টেরও হতে পারে, যত জায়গায় কোনো জায়গারও হোক না কেন, আল্লাহ রাসূল বলেন আমি নবীর বাড়ি থেকে নিজে ছেলেটার বাড়ি পর্যন্ত, ছেলেটার বাড়ি থেকে আমি নবীর বাড়ি পর্যন্ত, ছেলেটার বাড়ি থেকে আমি নবীর বাড়ি, আমি নবীর বাড়ির থেকে ছেলেটার বাড়ি, যত ছেলেরা ওখানে আসা যাওয়া করে, ওঠা বসা করে, লেখাপড়া করে, আল্লাহ রাসূল বলেন সমস্ত ছেলেরাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান হয়ে গেছে। এই যে খাওয়ান, যে খাওয়াইতেছেন, কার মেহমান রে? আওয়াজ দেন, কার? কার? জোরে বলেন কার? এই যে ঘর দ্বার যে বানাইতেছেন, আরো বানাইবেন, আল্লাহ যদি তৌফিক দেন, বিল্ডিং টানা দিবেন, কার জন্য? নবীর মেহমানের জন্য। কার জন্য? নবীর মেহমান। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাব ভাবেন? নবী আমার কেমন নবী ছিল দেখেন। লাইসা বিতাবিলিল বাইন, সামাইলে তিরমিজি খুলেন, লাইসা বিতাবিলিল বাইন, নবী আমার ঘোড়ার মতো লম্বা ছোড়া ছিল না, ওয়ালা বিল কাসির, এত খাটা ছিল না, শর্ট চাপড় ছিল না, ঘোড়ার মতো লম্বাও ছিল না, এত খাটাও ছিল না। তাহলে নবী আমার কেমন ছিল? অন্য হাদিসেতে আছে, আবার এই দয়ার নবী যদি কোটি কোটি মানুষের ভিতরে যদি নবী আমার এমন ভাবে বসে থাকতো কিংবা তো খাড়া হয়ে থাকতো, আল্লাহ রাসূলের পবিত্র গর্দান সব মানুষের থেকে উঁচা দেখা যাইতো। ওয়ালা বিলাম ইয়াজিলাম হক, নবীর চেহারাটা সুনের মতো সাদা ছিল না, ওয়ালা বিল আজম, এত কালো ছিল না, এত সাদাও ছিল না, এত কালোও ছিল না। তাহলে নবীর চেহারা কেমন ছিল? অন্য হাদিসেতে আছে মিসলুল কমর, আমার দয়ার নবীর চেহারাটুকু 14 দিনের পূর্ণিমা চাঁদের মতো নুরানি ছিল। চাঁদ দেখা যায় কথা, নবীর চেহারা দেখা এক। এই নবীর ঘর, আহারে নবী যায়, যাইতে 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 গিয়া দেখে একজন ফেরেশতা বাঁশি মুখে নিয়ে, সিংহা খঞ্জে বাঁশি মুখে নিয়ে খাড়া হয়ে আছে। জিব্রাইল প্রশ্ন করলো, ভাই জিব্রাইল উনি কে? এত বড় বাঁশি? বলে উনি ইসরাফিল আলাইহিস সালাম। বাঁশিটা কত বড় জানেন? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজকা দিন পর্যন্ত যত মানুষ মরছে, যত মানুষ আমরা আছি তাম বিশ্বের মধ্যে, যত মানুষ আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকের নামে বাঁশির মধ্যে একটা একটা ফোঁটা আছে, ছিদ্র আছে। বলেন সুবহানাল্লাহ। বাঁশিটা কত বড় নিয়া খাড়া। আমার দয়ার নবীকে সালাম দিল, শুনছি ইসরাফিল আলাইহিস সালাম সালাম দিছে, জবাব দেয় না। নবীজি ভাবছে বুঝো শুনছে না, আবার দ্বিতীয়বার সালাম দিল, জবাব দেয় না। আবার তৃতীয়বার সালাম দিল, ইসরাফিল আলাইহিস সালামের নবীর সালামের জবাব দেয় না। নবী আমার চিন্তায় পড়ে গেছে, আহারি আমি এমন একজন নবী, আল্লাহ আমাকে দাওয়াত করছে ওনার কাছে যাওয়ার জন্য, আমি আল্লাহর সাথে আলাপ আলোচনা করব, জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা আমারে সব দেখাইবো।
এত একটু সম্মানিত নবী, আমি ইসরাফিল সালাম দিলাম, আমার সালামের জবাব কেন দেয় না? এমন চিন্তা করে করে চতুর্থবার আরেকবার 4 নম্বরে আরেকবার সালাম দিল। চতুর্থবার সালামটা দেওয়ার পরে আমার দয়ার নবী, মায়ার নবী লক্ষ্য করে দেখে ইসরাফিল আলাইহিস সালাম নিজের মুখের থেকে বাঁশিটা এমন ভাবে দূরে সরাইলেন। দূরে সরানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তরখানা দিয়া দিছে। সালামের উত্তরখানা দিল নবী। আমার সালামের উত্তর শোনার পরে আল্লাহ রাসূলে বলছিল, ভাই ইসরাফিল রে, তুমি শোনো, আমাকে তুমি চিনো জানো? বলে চিনি। মুহাম্মাদরা খোদা পয়দা না করতি, জমিন ও আসমা পয়দা না করতি, লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফলাক খালাকুন শব্দের অর্থ হলো বায়ুমণ্ডল, আকাশ। আল্লাহ বলেন, আমার হাবিবকে যদি আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যদি না পাঠাইতাম, আসমানের নিচে জমিনের উপরে যত বস্তু আছে আমি আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ রাসূল বলে, এতটুকু যদি জানো, 3 বার সালাম দিলাম, জবাব কেন দিলে না? ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে মাফ করবেন, হুজুর আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। বলে, ক্ষমা পরে হবে, আগে বলো কেন তুমি জবাব দেওয়া নাই? ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা ওই আল্লাহর নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমাকে আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতা নামে নামকরণ করলো। আমার সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা গুরু দায়িত্ব আমাকে দান করছে। বলে কি? এই বাঁশিটা আমার হাতে তুলে দিয়ে আল্লাহ বলেছিল, ইসরাফিল তোমার ডিউটি হলো বাঁশিটা মুখে নিয়ে তুমি খাড়া হয়ে থাকবে। যে সময় আমি আল্লাহ তাআলা হুকুম দিব, হুকুম দেওয়ার সাথে সাথে তুমি বাঁশিতে ফুঁক দিবে, সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়াটা ফানা ফানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর এই হুকুমটা পালন করার জন্য আমি ওইখানে খাড়া হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে সালাম দিলেন, আমি শুনছি। একবার সালাম দিলেন, আমি শুনছি, আমি জানি শুনে জবাব দেই নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব দেই নাই। তৃতীয়বার সালাম দিলেন, আমি জানি না শুনে জবাব দেই নাই। নবী বলেন, কেন দিলি না? জানার পরে কেন দিলে না? ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে আমারে সালাম দিয়েছেন, যদি উত্তরটা দিতে যাই, বাঁশিটা মুখ থেকে সরাইতে হবে। বাঁশিটা মুখ থেকে সরানোর বাদে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সালামের জবাব যদি আমি দিই, এই টাইমটার মধ্যে যদি আমার আল্লাহ যদি আমার বাঁশিতে ফুঁক দেওয়ার আদেশ করে, এই সালামটুকু দেওয়ার জবাব দেওয়ার জন্য আল্লাহর হুকুমটা অমান্য করা হয়ে যাবে। সেই জন্য আমি সালামের জবাব দেই নাই। বলে, চতুর্থবার কেমন করে দিলেন? ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে সময় 3 বার হয়ে গেল জবাব দেই নাই, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে আমারে বলে, ইসরাফিল রে, কার সাথে তুমি বাড়াবাড়ি শুরু করছো তুমি কি জানো না? ও ইসরাফিল, তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কসম করে আমি তোমারে জানায় দিলাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের জবাব তুমি দিয়ে দিও। আমি নবী কথা দিলাম, আমার বন্ধুর সালামের জবাব দেওয়ার টাইমে আমি আল্লাহ তাআলা তুমি ইসরাফিলের বাঁশিতে ফুঁক দেওয়ার আদেশ দেব না। যে সময় বাঁশি ফুঁক দিব, জালজালা সুইদা ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তাফসীরের দিকে আমি যাই নাই, সময় হবে না। যে সময় ইসরাফিল বাঁশি দিয়ে ফুঁক দিবে, জালজালা শুরু হয়ে যাবে। জালজালা শব্দের অর্থ হলো ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভূমিকম্প, আমরাও তো ভূমিকম্প হয় না, মাঝে মাঝে হয় না, আওয়াজ হয় না। এটা তো না বলো সাধারণ ভূমিকম্প। আমনে পালঙের মধ্যে বসি, বক্স পালঙের মধ্যে বসি, চা খাইতেছেন, কসকস কসকস শব্দ হইতেছে, এর মধ্যে একটা মুসুর মারছে, একটা খালি জানা জানা শব্দ হয়েছে। দেখবেন যে আপনার পরিবার ফুট করে দৌড় দিছে, দৌড়ে বাড়ি গেছে। এ কি হয়েছে? খালি আল্লাহ আল্লাহ, খুশ পাইছি না, ভূমিকম্পটা গেল। আমনে মরে এনে কাঠখড়ি হয়ে যান, হের জান বাঁচাইছে, তার লাগে জীবনটা ধরিয়ে দিছে। না দাদা, জীবনটা ধরিয়ে দিছে, সব খায়ালা পোলা ফান্ডিরে মশুরের তলে থইয়া দৌড় দিছে নিজের জীবন বাঁচাবার লাগিয়া। দৌড় লাগছে না আপনারে যে মরি মরি এক লগে মরি, এইটা না করিয়া নিজের জান বাঁচাবার লেগে দৌড় দিছে। তার মানে খুব ভালো পায়, আবার খুব ভালো পায়। আমার ছাতা ভাই, ছাতা বুঝেন কিছুই নেই, এমনি ফসার ফস। আসেন, জালজালা, এমন ভূমিকম্প হবে, জালজালা
এই ভূমিকম্প যে সময় শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন দাক্কান দাক্কা, তামাম জগতের মধ্যে যত জমিন আছে সমস্ত জমিনগুলি টুকরা টুকরা হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। শুধুমাত্র কোন জমিনগুলি থাকবে? আজকে যে জমিনের উপরে আপনি আমি সকলে বসেছি, এই জমিনটুকু হুবহুব এমন ভাবেই থাইকা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের জমিন, এই জমিনের একটা সীমা আছে না? আওয়াজ, একটা সীমা আছে না? 1 বিঘা আধা বিঘা যে মাটি দান করলো, এই ডাইনে বামে সামনে পিছনে যত জমিন আছে সমস্ত জমিনগুলি ইসরাফিলে বাঁশিতে ফুঁক দেওয়ার সাথে সাথে টুকরা টুকরা দাক্কান দাক্কা শব্দের অর্থ হলো টুকরা টুকরা হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, কোনো চিহ্নস্বরূপ থাকবে না, এইগুলি এই অবস্থায় থাকবে। তারপরে আমার আল্লাহ বলবেন কুল্লু শাইইন হালিকুন লিল্লাহ ওয়াজুম, সমস্ত জগৎটাই ফানা ফানা হয়ে গেছে, আর কিছু থাকবার দরকার নাই। শুধুমাত্র যদি আসি আমি আল্লাহ থাকবো, আর কিছু দরকার নাই। আল্লাহ হুকুম দিবে, এই জমিনটুকু মসজিদের জমিন গোলায় আল্লাহর হুকুমে এমন ভাবে যাইতে 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 কাবা বাইতুল্লাহর জমিনের সাথে গিয়ে মিশা যাবে। কাবা বাইতুল্লাহর জমিনের সাথে গিয়ে আবার আল্লাহ বলবে উঠো কাবা বাইতুল্লাহ, এইগুলি নিয়ে তুমি ওখান থেকে উঠে যাও। এই সময় এখান থেকে উঠে আল্লাহর হুকুমে যাইতে যাইতে মসজিদে নববীর জমিনের সাথে গিয়ে আমার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় গিয়ে সালাম জানাবে। বলেন সুবহানাল্লাহ। সালাম দিব। তার বাদে আল্লাহ বলবে উঠো, এখান থেকে উঠো। আল্লাহর হুকুমে সমস্ত জমিন, এই মসজিদ জমিনগুলি কিনি এমন ভাবে যাইতে বাইতুল মুকাদ্দাস চলে যাবে। বাইতুল মুকাদ্দাস থেকে তো নবী আমার জান্নাতে গিয়েছিল, মেরাজে গিয়েছিল, সেখান থেকে জান্নাতে যাওয়ার রাস্তাটা, নবী যাওয়ার রাস্তাটা সেখান থেকে রয়ে গেছে। মসজিদে নববী সবাইকে একত্রিত, সকল জমিনকে একত্রিত করে এই মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নবী যাওয়া, মেরাজে যাওয়া রাস্তা দিয়া যাইতে যাইতে সোজা সোজা জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা মনে পড়ছে, একটু শুনবেন কি? একটু সময় দিবেন তো? না, মদ যে খায় যুবক তো নষ্ট হয়ে যেতেছে। তারপরে কোরআনের দিকে আমি একটু আসি। আবু সাহামা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম। এটার কোন নাবিজ কয়। নাবিজ মানে রাত্রেবেলা দুধের মধ্যে খেজুর ভিজায় রাখে, সকালবেলা খায়। এটা খাইলে হৃষ্টপুষ্ট, হার্ট মজবুত, ব্রেন ভালো জিনিস। এটারে আবার যদি 2-4 দিন, সপ্তাহ 10 দিন দুধের মধ্যে খেজুর ভিজায় রাখেন, এটা দারু মত হয়ে যাব, নিশা হয়ে যাব। এটা তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুতে খায়া হইছে। এখন তো নিশা লাগছে, মদ খায়া লাইছে, নিশা মদ খায়া লাইছে। কোরআন আছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লম্বা সূরা আয়াত আছে। তো যাই হোক, মদ খাইছে, নিশা খাইছে, খবরাখবরি হয়েছে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, উনার ছেলে আবু সাহামা মদ খাইছে, নিশা খাইছে। এই জন্য 80টা বেত লগেই শরীরের মধ্যে মারছে, গাত মারছে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে লাইছে। করার পরে খবর দিছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি তো বাদশা খলিফা, আপনার ছেলে নিশা পান করছে, আমি বিচার করে লাইছি। কলে কি বিচার করছো? কলে চামড়ার চাবুক দিয়া 80টা পিটনা দিছি। কলে বিচার করছো ঠিকই আছে, কিন্তু আমার ছেলেটা তো আমি উমরের ছেলে। ছেলেটা উমরের না, আমি উমরের ছেলে, আমি উমর খলিফা, এখন পর্যন্ত জীবিত আছি, আমার ছেলে মদ পান করছে, তুমি বিচার করছো, আমি মানছি, কিন্তু বিচারটা তো আমার সামনে করো নাই, আমার আড়ালে বিচার করছো। করার যদি করছিল আমার সামনে করার দরকার ছিল, আমার আড়ালে আমি না দেখা অবস্থায় বিচার করছো, এই বিচার আমি মানতে পারি না, আমি মানি না। ধরে আনছে মসজিদে নববী, শুধুমাত্র নামাজের এই জায়গা ছিল না, মসজিদে নববী নামাজেরও জায়গা ছিল, কোরআন তেলাওয়াতেরও জায়গা ছিল, ওয়াজ নসিহতেরও জায়গা। এটাই ছিল হাইকোর্ট, ওটাই সুপ্রিম কোর্ট, ওটাই জেলখানা, ওটাই থানা, এটাই বিচারের জায়গা, সব ওইটাই। ওমর ফারুক খলিফা বাদশা, উনি ইমাম, উনি বিচারক। জোহরের নামাজ পড়লো, ছেলেটারে ধইরাই না জেলখানাত বন্দি করে দিল। জেলখানা কই? মসজিদে নববীর বারান্দার খোঁড়া, মসজিদে নববীর বারান্দার খোঁড়ার মধ্যে বাঁধছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আসামি হয়ে গেল, বান্দার পরে নিজে ইমামতি করলো জোহরের নামাজের ইমাম। হাজার হাজার সাহাবারা, নবীর সাহাবারা মুক্তা দিয়ে নামাজ পড়লো। পড়ার পরে নিজে খাড়া হয়ে এলান দিছে, ফরজ নামাজের ডান দিকে বাম দিকে সালাম দেওয়ার পরে এলান দিছে, মসজিদে নববীর বারান্দার খোড়ার মধ্যে আসামি বান্দা আছে, বাকি নামাজের পরে বিচার হবে, তোমরা সকলেই থাকবে। এলান দিছে সব নামাজের পরে। আয়া দেহে আসামি তো অন্য কেউ না, এটা তো বাদশার ফুট, বিচারটা এত জোরদার হবো না, একটু হালকা হবো, সবই একটু বলা বলি করতেছে, কিন্তু কাম নাই। হযরত ওমর ফারুক কাছে আইছে, জাল্লাদ রে হুকুম দিছে, যাও যাও গনিমতের মাল যেখানে রাখা ওখানে যাও, গুদামে যাও, গুদামের ভিতরে অসংখ্য চাবুক আছে, তার থেকে সবের থেকে মজবুত চাবুকটা তোমার হাতে করে নিয়ে আসো। চাবুকটা নিয়ে আনলো, নিয়ে আসার পরে হযরত ওমর বলে, জাল্লাদ তুমি চাবুক মারো, আমার ছেলে মদ পান করছে, শরীয়ত বিরোধী কাম করছে, নবীর তরিকার উল্টা করছে, তুমি চাবুক মারো। এমন জোরে একটা পিটনা মেরে দিল, ছেলেটা শব্দ শুরু হয়ে গেল, চিৎকার মারা শুরু করলো। 2-3টা বেত মারার পরে, চাবুক মারার পরে হযরত ওমর বলেন, চাবুকটা আমার হাতে তুলে দাও। ও জল্লাদ, আমার সন্তান বলে তুমি আস্তে আস্তে চাবুক মারো, এই বিচারও আমি মানি না, আমার হাতে দাও। খামসা দিয়ে নিজের হাতে নিছে, নিজের হাতে নিয়ে এমন জোরে একটা আঘাত করে দিয়েছে, বাবুরা আমার পিঠের চামড়া ফাইটা রক্ত বাহির হয়ে গেছে। ছেলেটা বাবা কয়ে চিৎকার মারছে, কানে শুনে কিন্তু অন্তরে ঢুকানো মহব্বত জন্মায় না গো। আরেকটা আঘাত করলো, যে জায়গাতেই পিটনা দেন চামড়া সব ফাইটে গিয়ে মাংস সাথে রক্ত বাহির হয়ে যায়, এমন ভাবে পিটানি শুরু করে দিল, ছেলেটা আধামরা হয়ে গেল, কথা আবার বলতে পারে না গো। এমন জোরে জোরে চাবুক মারে মদ পান করার কারণে বন্ধুরা 30টা চাবুক মেরে দিল। এই খবরটা হযরত ওমর ফারুকের বিবির কানে চলে গেছে, ছেলেটার জনম দুঃখিনী মার কানে চলে গেছে। যাওয়ার পর পাগলের মতো দৌড়ে আইসা বলে, স্বামী গো, আমার ছেলেটারে 10 মাস 10 দিন আমি পেটে ধরছি, জন্ম দেওয়ার টাইমে লিটারে লিটারে রক্ত পেশাবার রাস্তায় দিয়ে জমিন বাহির নিবাহিত হয়েছে, বাহির হয়েছে। 2-2.5 বছর দুধ পান করাইছি, বড় কষ্ট করে আমি মানুষ বানাইছি, বড় করছি। স্বামী গো, আমার ছেলেটা একটা অন্যায় করছে, মদ পান করছে, দয়া করে মাফ করে দেন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, ছেলেটারে মাফ করে দেন। বলতেছে, না, বিচার সকলের জন্য সমান, আমার দ্বারা সম্ভব হবে না। এনার বিবি বলে, ছেলেটার মায় বলে, স্বামী তাহলে শুনেন, 30টা বেত মারলেন, আরো 50টা বেত বাকি আছে, চাবুক বাকি আছে। আমি ছেলেটার মা হয়ে আমি আপনার সাথে আমি কথা দিলাম, কাছে কথা দিলাম গো, 50টা বেতের পরিবর্তে আমি 50টা উট আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে দিব, তবুও আমার কলিজার টুকরা ছেলেটারে ছেড়ে দেন, মাফ করে দেন। হযরত ওমর বলেন, এই দুনিয়াটাও যদি আমার হাতে আইনা তুলে দাও, আমি খলিফাতুল মুসলিমিন উমরে বিন্দু পরিমাণ বিচারের মধ্যে কমি করতে আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। ওখান থেকে তুমি চলে যাও বাবুরা আমার। আবার চাবুক মারা শুরু করলো, 50টা চাবুক যে সময় মারছে, আবু সাহাবা নিজের সন্তানটা খোড়ার মাঝে বান্ধা থাকা অবস্থায় মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত তুমি চাবুকটা ফেলে দিল, ফেলে দেওয়ার পরে হুকুম দিয়েছে, যাও আসামি মারা গেছে, গোসলের ব্যবস্থা করো, কফন দফন জানাজার ব্যবস্থা করো। গোসল হয়ে গেল, কফন চড়ালো, জানাজা, নিজের সন্তানের জানাজা নিজে পড়লো, নিজের সন্তানের লাশ খানা কাঁধে করে কবরস্থানে নিয়ে গেছে। কবরের মধ্যে লাশ নামানো, উপরে মাটি দেওয়া হয়ে গেল। মাটি দেওয়া যে সময় হয়ে গেছে গো, আবার আস্তে করে হযরত ওমরের চাবুক খানা ডান হাতে আবার উঠায় নিছে। উঠায় নেওয়ার পরে আরো 30টা বেজা বাকি আছে গো। এই 30টা ফিতনা কবরের উপরে একটা প্রথম ফিতনা মেরে দিল, নতুন কবর মাটি ছিটিয়ে দূরে সরে গেল। এমন ভাবে আরো 30টা আঘাত কবরের উপরে মারার পরে চাবুকটা ফেলে দিছে। ফেলে দেওয়ার পর আকাশের দিকে মুখটা উঠায়া 2টা হাত ভিক্ষুকের মতো বাড়ায় বলতেছে, আল্লাহ গো, আমি খলিফাতুল মুসলিমিন উমর, আমার ছেলে মদ পান করছে, কোরআন বিরোধী কাম করছে,
শরীয়ত বিরোধী কাম করছে, আমি খলিফা হয়ে আমার সন্তানের বিচার আমি নিজের হাতে করলাম। আল্লাহ গো, এই বিচারের মধ্যে যদি কোনো কমি হয়ে থাকে গো আল্লাহ, আমি ওমর রে কিয়ামতের দিন মুসিবতের সময় আসামির কাঠগড়ায় দাঁড় করে আমি ওমর রে আসামি বানাইও না, আমি ওমর রে মাফ করে দিও। আল্লাহ যাই না শুইলে বিচারের মধ্যে কমি করে নাই, যদিও কম যদি হয়েছে আল্লাহ তুমি আমার মাফ করে দিও। এমন ভাবে কাঁদছিল বাপুরা আমার হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন। তাই আমি যুবক বন্ধু, আমি হাতে ধরছি, পায়ে ধরছি, মুসাফির মানুষ বাপুরা আমার, এই নিশা জাতীয় যত বস্তু আছে সব আজকে থেকে বর্জন করতে হবে। রাজি আছি কি? রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খাইবেন না? এই কোরআনের আমি কথা রাখছিলাম, কোরআনের খেদমত করে যেমন ভাবে সাফরা পরিমাদ আপনারা খেদমত যুক্তি দিতেছেন, মাটি দিয়েছেন, পয়সা দিয়েছেন, জান দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, জলসা আয়োজন করছেন, খানারও সিন্নিরও তাবারুকেরও ব্যবস্থা করলেন, সব আপনাদের বাপুরা আমার কোরআনের খেদমত করিয়া। একজন মদাহি মানুষ, মদ খাওয়ার লিডার, নাম আছিল বশির, ঘটনাটা মনে পড়ছে শুনেন। বশির কোরআনের খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছে। কিভাবে হয়েছে জানেন? প্রত্যেক দিনই মদের আড্ডা যায়, মদ পান করবার, আর সাথী আছে ওরা নিয়ে নেওয়া যায়। একদিন যাইতেছে 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 প্রত্যেক দিনই গিয়ে মদ খাওয়া মাতাল হয়ে ঘোরাফেরা করে। আরেকদিন যে সময় সঙ্গী সাথী নিয়ে যায়, যাওয়ার টাইমে দেখে রাস্তার মধ্যে সাদা একটা কাগজের টুকরা পড়ে আছে, সামনে পড়ছে, চোখের সামনে পড়ছে। এটা মদ খাওয়ার লিডার, মেইন মানুষ এটাই। কাগজের টুকরাটা সামনে পড়ছে, আস্তে করে কাগজের টুকরাটা হাতি নিয়ে দেখে কি আরবি লেখা আছে, ধরতেও পারে না, আরবি লেখা আছে। যেরকম আমরা ধরেন বাজারত যাইতেছেন, রাস্তা দিয়ে পয়দলে হাইটে হাইটে যান, একটা কায়দার আলিফ বাতাসার একটা পাত, সামান্য একটা টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে। নামাজি হোক বেনামাজি হোক, দেখবেন যে যার সামনেই পড়ে আস্তে করে কাপড় দিলেও ধৈর্যই না, যে কোনো একটা উঁচা জায়গার মধ্যে খোসা দেয়, রাহে না, মানে ইজ্জত দিল। এই মদ খুর কাগজের টুকরাটা হাতে নিছে, হাতে নেওয়ার পরে ছায়া দেহে আরবি লেখা, এটা নিয়ে বসে গেছে, জায়গা বসে গেছে, চিন্তা করে লগর গোলায় কয়, গুরু চলেন সামনের দিকে যাই। কলে তোরা যা, আমি আজকে যাব না, আমার মনটা আজকে কেমন কেমন লাগছে, আমি আজকে যাব না, যাই না। বারবার বলার পরে কলে তোরা যা, আমি আজকে মদ পান করতে যাব না, তোরা যা। ওরা সব গেল, মেন মানুষ যেটা লিডার কাগজের টুকরাটা যায় হাত হয়েছে, এটা নিয়ে আস্তে 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 বাড়ির মুখ রওনা। নিজের ছেলের কাছেও গেল না, বিবির কাছেও গেল না, এই কাগজের টুকরাটুকু নিয়ে যাইতে যাইতে জনম দুঃখিনী মার ঘরের দরজায় গিয়া খাড়া হয়ে গেল। গিয়া দেখে তার মার ঘরের দরজা বন্ধ আছে। ছেলেটাই ডাক দিছে, মা গো ঘরের দরজা খোলো গো মা। মার কানের মধ্যে ছেলের আওয়াজ, মায় ঘরের ভিতরে থাকা আওয়াজটা শোনার পরে মনে মনে চিন্তা করে, আহারে আমার বশির এখানে আসার তো কোনো কথা না, এই সময়টা তো তার মদ পান করার সময়, মদ পান করে নিশা লাগবে, হাল্লা চিল্লা করার সময়। এত মধুর সুরে আমাকে মা মা কয়ে ডাকে, ব্যাপারটা কি? ছেলেটাই ডাকতে ডাকতে দরজা খুললো। বুড়ি মা দরজাটা খোলার পরে বলে, ও বাবা তুমি কেন আসছো আমাকে মা মা কয়ে ডাকো? কোনোদিন তো এই সময় আমার কাছে আসো না, এই সময় তো তুমি মদ পান করার সময়, তুমি কি মদ পান করার জন্য কি তুমি কি বাবা যাও নাই? বলে মা গো গিয়েছিলাম, যাওয়ার টাইমে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে, সামনে পড়ে গেল, টুকরাটা আমি হাতে নিলাম, হাতে নিয়ে আমি লক্ষ্য করে দেখি, গুছায় দেখি এটার মধ্যে আরবি লেখা আছে। মা আমি জানি না কি লেখা আছে। সে মায় বলে বাবা দে তো আমার হাতে তুলে দে। যে সময় মার হাতে তুলে দিছে, মা কাগজটা খুলে লক্ষ্য করে দেখে আমার সাথে বলতে হবে জোরে সোরে, এই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বলেন যদি বিসমিল্লাহ। আমার নয় বলেন মান ক্বালা বিসমিল্লাহি মাররা, কোন মানুষে যদি একবার যদি মহব্বতের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলে, আল্লাহর রাসূল বলেন লাম ইয়াবকি যুনুবিহি যাররা, এই মানুষটার জিন্দেগীর ভিতরে যত গুনাহ করেছিল ওখান থেকে বিন্দু পরিমাণ গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করার বাকি রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি সামনে রেখে বুকে হাত দিয়ে আমি
আজকে আপনারা বলে গেলাম বাপুরা আমার, আজকে যিনারা ওখানে বসে অন্তর খোলে 6666 আয়াত থেকে বিসমিল্লাহির রাহমানির রহিম ও পবিত্র কোরআনের একটি আয়াত যিনারা তেলাওয়াত করছেন, এই আজকে বসার থেকে নিয়ে সাবালক খবর থেকে আরম্ভ করে এই আজকে বসা পর্যন্ত যত দিন রাত যত চলে গেছে, বছর চলে গেছে, যত গুনাহ করছি গো এর খাতিরে আমার আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছে। সব গুনাহ মাফ। কোরআন মা বলে বাবা আমার হাতে দিছে, বলে মা কাগজের টুকরাটার মধ্যে কি লেখা আছে? মা বলে বাবা তুমি জানো না, এই কাগজের টুকরার মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের 3টা পবিত্র নাম লেখা আছে। আল্লাহ, রহমান, রহিম লেখা আছে। বলে মা আল্লাহর নাম লেখা? বলে হ্যাঁ। বলে কাগজটা আমার হাতে তুলে দাও। বলে কেন? বলে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, আমি হাতে কুড়িয়ে তুলে আনলাম, মা জানি না কত মানুষে পায়া লাগাইছে, কত বেয়াজ্জতি করছে আমার জানা নাই। ও মা আমার হাতে যদি ধরা পড়ছে আমার হাতে তুলে দাও। বলে বাবা তুমি কি করবে? ছেলেটাই বলে মা গো আমি তোমার সাথে কথা দিলাম, যে হাতে আমি জীবনভর মদের বোতল হাতে নিলাম, আমি মদ পান করেছিলাম মা, এই হাতে জীবনে আর মদের বোতল বাকি জিন্দিগির কোনোদিন মদের বোতল হাতে নিব না। এই কাগজের টুকরাটা যদি আমার হাতে তুমি দয়া করে তুলে দাও, আমি কথা দিলাম এই কাগজের টুকরাটুকু কোনো জায়গার মধ্যে আমি গোছা দিয়ে রাখবো না, আমি কোনো ঘরে আলমারিতে ফ্রিজে শুকেছে কোনো জায়গার মধ্যে আমি রাখবো না। বলে কোথায় রাখবে রে বাবা? ছেলেটাই মদখোর, ছেলেটাই বলে মা আমার হাতে তুলে যদি দাও, আমি তোমার কাছে কথা দিলাম, আমি তোমার সন্তান মদ পান করে করে জীবনটা বরবাদ করে দিছি, ভালো কাজ বলে কিছুই নাই আমার আমলনামায়। কাগজটা আমার হাতে তুলে দাও, আমি কথা দিলাম এই কাগজটা আমার হাতের মুঠে করে নিয়ে দিন রাত 24 ঘন্টায় আমার মাথার উপরে আমি এমন ভাবে ধরে রাখবো, আল্লাহর কোরআনের আয়াতটারে আমার মাথার নিচে আমি কোনোদিন নামাইব না। মা বলে পারবি? বলে হ্যাঁ মা তুমি দিয়ে দেখো, আমি কথা দিলাম মাথার উপরে আমি ধরে রাখবো। এমন কাগজটা হাতে নিয়ে সারাদিন মাথার উপরে ধরে রাখছে, আল্লাহর কোরআন আয়াতটারে মাথার নিচে নামায় না, বেইজ্জতি হবে এমন ভাবে ধরে রাখছে। সারাদিন চলে গেল, রাত্র হয়ে গেল, আলাল ফারাশ মানে বিছনা খাটিয়ার উপরে চলে গেছে, বসে বসে ধরে রাখছে। রাত্র নিশি হয়ে গেল, ঘুম এসে গেছে, আস্তে করে বিছনার মধ্যে শুয়ে পড়লো, হাতটা আস্তে করে বিছনার মধ্যে পড়ে গেছে। আহারে ঘুম এসে গেল। এই সময়ের মধ্যে আমার আল্লাহ ডাক দেয়া বলে বসির রে, আমি আল্লাহর কোরআন আয়াতটারে এত ইজ্জত আর সম্মান তুই দিলি, জীবন ভর মদ পান করে করে জীবনটা বরবাদ করে দিলি, রক্ত মাংস পর্যন্ত মদের সাথে মিশিয়ে দিলেন, নাপাক করে দিলেন। এই অবস্থা তো আমি আল্লাহর কোরআন আয়াতটারে এত ইজ্জত আর সম্মান দিলি, বসির রে তুই জানোস না আমি আল্লাহ এই কোরআন নিজে তেলাওয়াত করছি, তেলাওয়াত করে করে জিবরিলে দিছি, জিবরিলে তেলাওয়াত করে আমার বন্ধুর দিছি, বন্ধুর যখন তেলাওয়াত করে উম্মতরে দিছি আমার বসির। ও বসির তুই জেনে রাখ আমি আল্লাহ খোদার কসম খায়া, ইজ্জতের কসম খায়া তোরে আমি জানাই দিলাম, আমার কোরআনের আয়াতের ইজ্জত আর সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তুই মত করবো বসিরের জিন্দেগীর তামাম গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তুই মত করবো বসিরের নামটা ওলি আল্লাহর দফতরের মধ্যে আমি আল্লাহ তাআলা লিখে দিলাম।